শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে কার্গো সেকশন বা কার্গো ভিলেজ যেটিকে বলা হয় সেখানে বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং বড় অগ্নিকাণ্ডের ঘটনা এই কারণে বলছি কেননা এই মুহূর্তে আমরা সবশেষ তথ্য যেটি পেয়েছি সেখানে বলা হচ্ছে যে 7টি ফায়ার সার্ভিসের ইউনিট এখন পর্যন্ত কাজ করছে, সেটি কিছুক্ষণের ভেতরে 9টি হয়ে যাবে এবং আরও প্রায় 20টির মতো ইউনিট ফায়ার সার্ভিসের এই ঘটনাস্থলের দিকে যাচ্ছে। তার মানে এত বড় অগ্নিকাণ্ডের ঘটনা আসলে ঘটে গিয়েছে, যে কারণে এতগুলো ইউনিট লাগছে সেটি কিন্তু আসলে খুব স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে। যারা এই মুহূর্তে দর্শক যোগ দিয়েছেন তাদেরকে একবার জানিয়ে দিতে চাই, আরও প্রায় আধা ঘন্টা আগেই আসলে আমাদের কাছে তথ্য আসে যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো সেকশন সেখানে একটি অগ্নিকাণ্ড হয়েছে। আপনারা এখন এই মুহূর্তে যে ফুটেজটি দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু উপর থেকে যতটুকু দেখানো যায়, এবং আমাদের সহকর্মী আবদুল্লাহ তুহিনও কিন্তু জানাচ্ছিলেন যে এই বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন সময় এখানে অগ্নিকাণ্ডের ঘটনা এর আগেও দেখেছি। শাহজালাল বিমানবন্দরের যে মূল টার্মিনাল সেখানেও কিন্তু একবার আমরা দেখেছিলাম যে অতীতে আগুন লেগেছিল, অর্থাৎ অগ্নিকাণ্ডের ঘটনাগুলো কিন্তু বারবার ঘটছে বিভিন্ন সময়। আমাদের সহকর্মী আবদুল্লাহ তুহিন কিছুক্ষণ আগে সেখানকার আপডেট জানাচ্ছিলেন, আমরা আরেকবার একটু তার সাথে ফোনে যুক্ত হতে চাই। তুহিন, নিশ্চয়ই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাপন, শুনতে পাচ্ছি। তুহিন, একটি বিষয় সেটি হচ্ছে যে আমি যদি যতটুকু তথ্য আমার সামনে এই মুহূর্তে আছে 2013 সালে একবার এখানে আগুন লেগেছিল, যেটি প্রায় 1.5 ঘন্টার ভিতরে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়ে গিয়েছিল, অর্থাৎ ছোট আগুন লেগেছিল। এরপরে এর ছোট ছোট অগ্নিকাণ্ডের ঘটনা এর আগেও ঘটেছে, কিন্তু এত বড় আগুন বোধহয় এর আগে কখনো কার্গো সেকশনে লাগেনি। আপনার সাথে এখন পর্যন্ত কারোর সাথে যোগাযোগ হয়েছে কিনা, বিশেষ করে যারা নিরাপত্তার সাথে জড়িত, তারা কি বলছেন এত বড় আগুন লাগার কারণ কি হতে পারে? এটি তো একটি বিশেষায়িত এলাকা। এই বিষয়টি একটি রহস্যজনক, কারণ আজকে কিন্তু ওই ধরনের কার্গো সাইডের কার্যক্রমটা অনেকটা সীমিত ছিল। সেই স্বাভাবিক সময় যে অফিস আওয়ারের যে কাজগুলো হয় সেই কার্যক্রম ছিল না। এমনকি বিমানবন্দরের অনেক কর্মকর্তা আজকে সাপ্তাহিক ছুটিতে তারা বাইরে ছিলেন। তারাও বুঝতে পারছেন না যে আসলে কিভাবে আগুনটা লেগেছে। অর্থাৎ এই যদি কার্যক্রম বেশি থাকতো তাহলে শুরুর দিকে অল্প যদি আগুনের সূত্রপাত হতো সেটাও তো তারা নজরে আসতো। এখন তারা ধারণা করছেন যে কার্গোর ভেতর থেকে কোনো কারণে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে হয় কিনা বা অন্য কোনো কারণে হতে পারে কিনা সেটাও তারা খতিয়ে দেখছেন। কিন্তু তারা এখন বোঝার চেষ্টা করছেন যে কোন প্রান্ত থেকে আগে লেগেছে বা কিভাবে লাগতে পারে। আপনাকে পাবন একটু জানিয়ে রাখি যে এখানে কার্গো ভিলেজে যে অব্যবস্থাপনা সেটা কিন্তু বহুদিন থেকেই। এখানে যে এরকম বড় দুর্ঘটনা এর আগে এরকম হয়নি সেটা তো চোখে পড়ে, কিন্তু ছোটখাটো দুর্ঘটনা কিন্তু ঘটেছে। সেই তুলনায় ফায়ার বা আগুন নিরাপত্তা ব্যবস্থা আধুনিকায়ন করা হয়নি। বিশেষ করে একটি বিষয়ে সন্দেহ করা হচ্ছে যে এই কার্গো ভিলেজ এলাকায় এই জঞ্জাল বা অগোছালো পরিবেশের কারণে এখানে বড় বড় ইঁদুরের উৎপাত, অনেক বড় বড় ইঁদুর থাকে। সেই ইঁদুরের উৎপাতের কারণে এর আগে বিশেষজ্ঞরা মনে করছেন যে ইঁদুরের কারণে বিভিন্ন বৈদ্যুতিক তার বা হয়তো গুরুত্বপূর্ণ কোনো জায়গায় তার কেটে ফেলার কারণে স্পার্ক হতে পারে, সেখান থেকে আগুন লাগতে পারে। সেই বিষয়টাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আবার প্রকাশ্যে হয়তো কেউ বলছেন না, কিন্তু কেউ কেউ অসমর্থিত ভাবে নাম প্রকাশ না করে বলার চেষ্টা করছেন যে এখানে কোনো নাশকতা বা স্যাবোটাজ কিনা বিষয়টা সেটাও কিন্তু মাথায় রাখা দরকার। কারণ আজকে এখানে নজর একটু কম থাকবে, নিরাপত্তা ব্যবস্থা বাইরে যতটা থাকে ভিতরে নজর কম থাকে। সেক্ষেত্রে কোনো জায়গায় কোনো আগুন লাগলো কিনা সেই বিষয়টি। এর আগে আমরা কয়েকটি ঘটনা যেটা জানতে পেরেছিলাম যে অনেকের কোটি কোটি টাকার দামের খুব গুরুত্বপূর্ণ কেমিক্যাল উধাও হয়ে যায় মাঝে মাঝে। হয়তো বিমানবন্দরে কার্গোতে আসার পরে রিসিভ করার আগেই সে মালামাল খুঁজে পাওয়া যায়। তখন সেই মালামালগুলো যারা ব্যবস্থাপনা থাকেন তারা সময় মতো দিতে পারেন না পারার কারণেই অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে। সেই সব দুর্ঘটনার কারণও পেছনে দেখা হয় যে সেই মালামালগুলো বুঝিয়ে দেওয়ার আগেই হয়তো নষ্ট হয়ে গেছে, এরকম উছিলা দেওয়া হয় কিনা সে ধরনের ঘটনা কিন্তু হয়। এর আগেও এরকম ঘটেছে, কিন্তু সেসব কোনোটারই তদন্ত শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। এরকম অনেক গুরুত্বপূর্ণ জিনিস থাকে যেগুলো আগুনের ঘটনার কারণে অনেক মূল্যবান জিনিসই হয়তো নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে, যেগুলো অনেক দাম। সবচেয়ে বড় কথা সেগুলো সময় মতো হাতে না পেলে হয়তো এক সপ্তাহ দেরিতে যদি আপনি গুরুত্বপূর্ণ কেমিক্যাল বা সেই পার্সেলটা হাতে পান সেটা আর কাজে লাগবে না। এরকমও ঘটনা কিন্তু শাহজালালে ঘটে। এমন একটি অসাধু চক্র বলা হয় বা এরকম একটি চক্র আছে যেগুলো তারা নিজেরা জিনিসপত্র সরিয়ে ফেলে, তখন যিনি এটার মালিক ভুক্তভোগী তাদের সাথে কন্ট্যাক্ট করেন, তাদের অতিরিক্ত অর্থ দাবি করা হয়। সেই অতিরিক্ত অর্থ পেলেই তারা আবার সেই তাদের জিনিসপত্র রহস্যজনক ভাবে আবার ফেরতও পান।
যদিও এইসব বিষয়ে পরবর্তীতে আর মিডিয়ার সামনে কেউ প্রকাশ্যে বলতে সাহস করেন না বা অভিযোগও দেন না, কারণ তাদের নিয়মিত বিমানবন্দরে এই ব্যবসা করতে হয়। কেউ যদি তাদের প্রতি নাখোশ হয় তখন তাদের একটার পর একটা এরকম ঘটনা ঘটতেই থাকে। এই কারণে তারাও বিষয়গুলো চেপে যান। তো সবকিছু মিলিয়ে এখানে যে একটা অগোছালো অব্যবস্থাপনা আছে, এই অব্যবস্থাপনারই আজকে একটা ফল আমরা দেখতে পাচ্ছি যে এরকম ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা, এটাকে ছোট করে দেখার কোনো সুযোগই নেই। কারণ আপনি জানেন যে কার্গো ভিলেজের যে সক্ষমতা, সেই সক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি কার্গো এখানে আনা হয় এবং সেগুলো রাখার জন্য যেই ব্যবস্থাপনা থাকে, এর আগে আপনার বিগত সরকারের আমলেও এফডিসিসিআই বা বিজিএমইএ তাদের অনুরোধের কারণে কার্গো ভিলেজের বাইরে একটি শেড তৈরি করা হয়েছিল, যে শেডগুলো দেওয়ার কারণে যে মালামালগুলো বৃষ্টিতে ভিজে নষ্ট না হয়, এই সমস্ত কারণে সেটাও খুবই অপর্যাপ্ত। এটা সেই তুলনায় অপর্যাপ্ত। এখন সেখানে আপনি সে ভিডিও দেখলে বুঝবেন যে এত এলোমেলো, এত যত্রতত্র করে থাকার মতো অবস্থা। সেগুলো যারা আমদানি করেন তারাও জানেন যে এই এয়ারপোর্টের ব্যবস্থাপনা ভালো নয়। যারা পাঠাচ্ছেন বিদেশ থেকে পার্সেল গুলো পাঠাচ্ছেন, তারাও এগুলোকে এমন ভাবে র্যাপিং করে পাঠানো হয় যে ওই বিমানবন্দরে হয়তো বাইরে বৃষ্টিতে ভিজতে পারে, সেই বৃষ্টির হাত থেকে রক্ষা করার জন্য কিন্তু তারা সেইভাবে র্যাপিং করে পলি প্যাক করে বিশেষভাবে দেখলাম যে আসে, যেগুলো অন্যান্য এয়ারপোর্টে এটা চিন্তা করা যায় না যে তারা বৃষ্টিতে ভিজবে বা এই মালামাল, সেগুলো ঘটনা কিন্তু এখানে ঘটছে। সেক্ষেত্রে এখন কর্মকর্তারা এইসব বিষয় নিয়ে এখন ভাবছেন, কিন্তু সে ভাবনার বিষয়টি আরো পরে। এখন তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এই আগুনের দ্রুত যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে তো আশপাশে ছড়িয়ে পড়বে এবং এই আগুনের ধোঁয়ার কুণ্ডলী যদি কিছুটা কমাতে না পারে তাহলে কিন্তু আপনার স্বাভাবিক ফ্লাইট ওঠানামা কার্যক্রম বন্ধ করতে হবে বাধ্য হয়ে। তুহিন, আমি এখানে একটু আপনাকে একটু থামাতে চাই। একটি বিষয়ে দর্শকদেরকে এই মুহূর্তে জানিয়ে দিতে চাই যে ফায়ার সার্ভিসের যেই ইউনিটগুলোর কথা আমরা আপনাদেরকে বলছিলাম, এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি 26টি ইউনিট ঘটনাস্থলে নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত হবে। এর ভিতরে 7টি বা 9টি এই মুহূর্তে এরই মধ্যে কাজ করছে। এর সাথে বিমান বাহিনী এবং নৌবাহিনীর যে সদস্যরা তারাও এই অগ্নি নির্বাপনের কাজে যোগ দিয়েছেন। তার মানে আমাদের প্রতিরক্ষা বাহিনীর সদস্যরাও যোগ দিয়েছেন। তুহিন, আমার গুরুত্বপূর্ণ প্রশ্নটা এখানেই, সেটি হচ্ছে যে আপনি যেটি মাত্র বললেন যে বিমান চলাচল কিন্তু বিঘ্ন হতে পারে, কারণ একেবারেই বিমানবন্দরের রানওয়ের পাশেই জায়গাটি। আমি যেই ফুটেজ দেখতে পাচ্ছি সেখানেও কিন্তু একদম বিমানবন্দরের রানওয়ের পাশে যেখানে বিমানগুলো রাখা থাকে তার পাশেই যেটি মানে কার্গো ভিলেজ, সেটি কিন্তু খুব স্পষ্ট করেই দেখা যায়। বিমান চলাচল কি হতে পারে বা ব্যাহত হচ্ছে কিনা তেমন কোনো আপডেট পেয়েছেন কিনা, আর টার্মিনাল কোনো ধরনের আশঙ্কার ভিতরে নেই তো, সেরকম কোনো আশ্বাস আপনি দেখতে পাচ্ছেন কিনা? আর এই মুহূর্তে আপনি যেহেতু পথেই আছেন, সড়কগুলোর কি অবস্থা দেখতে পাচ্ছেন? আমরা মূল সড়কের খুব কাছে এয়ারপোর্টে এখন আমরা আগুনের ঘটনাস্থলে ওখানে যেতে দেওয়া হচ্ছে না কাউকে, আমরা এখনো ঢুকতে পারিনি বা কাছাকাছি দেখতে পারিনি, আমরা দূর থেকে দেখছি। তবে সড়কগুলোতেই মূল ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা, কারণ দীর্ঘ যানজট আমরা দেখতে পাচ্ছি যে মহাখালী থেকে এয়ারপোর্টগামী যে সড়ক সেগুলো খিলক্ষেত থেকেই পুরোটা একদমই কলাপস হয়ে আছে। ওদিকে উত্তরা থেকে যে সড়কটি এসছে এয়ারপোর্টের দিকে সেখানেও দীর্ঘ যানজট আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সেখানে যান চলাচল করছে সীমিত আকারে। সেই এসব বিবেচনা করলে এবং আমরা কিন্তু এই মুহূর্তে এই বিকেলবেলা এই সময় বড় বড় উড়োজাহাজ, যাত্রীবাহী প্লেন সাধারণত ওঠানামা করে, আমরা এটা আমরা কিন্তু বেশ কিছু সময় ধরে সেই ধরনের যাত্রী ওঠানামা আমরা দেখছি না। যদিও বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, এখনো তারা দাবি করছে যে স্বাভাবিক কার্যক্রম একদমই আছে, কোনো সমস্যা হয়নি, কিন্তু সমস্যা হওয়ার মতোই। এখন এটা যতটা আগুন লেগেছে, আমরা অনেকগুলো ইউনিট আসছে, আমরা খবর পাচ্ছি, এটা আসলে তারা আশঙ্কা মাথায় রেখেই যে অন্তত বিষয়টাকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে